আসসালামু আলাইকুম। আজকে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোর দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা দেখিয়েছি কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2025 যে ভার্সনটা ওটা ইনস্টল করতে হয়। আর এই ক্লাসে আমরা জাস্ট একটা বেসিক অ্যাডোবি প্রিমিয়ার প্রো কিভাবে ইউজ করতে হয় এর ইন্টারফেস সম্পর্কে জাস্ট একটা বেসিক ধারণা নেব। মানে সবকিছুই আমরা আজকে খুঁটিনাটি দেখব। এরপর হচ্ছে মূলত প্রতিটা জিনিস আলাদা আলাদা ভাবে আবার বড় আকারে আর কি দেখে এখন প্রতিটা ইন্টারফেস পরিচিত হব আর ছোট্ট একটা প্রজেক্ট আমরা বানাবো। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো সর্বপ্রথম ওপেন করলে এরকম আসবে। এরপর আপনাদের সিম্পলি যেহেতু আমরা নতুন কাজ করব তাই নিউ প্রজেক্ট। এবার এটা প্রজেক্টের নাম দিলেন ওই যে বাংলাদেশ নেচার সামথিং। এরপর আপনারা এখানে লোকেশন সেট করবেন যে আপনি যে প্রজেক্ট ফাইলটা করতেছেন ওটা কোথায়। ডিফল্ট ভাবে এটা সি ড্রাইভে যাবে, ঠিক আছে। তো আমি সি ড্রাইভে থাকলো, টেমপ্লেটে হাত দেওয়ার দরকার নাই। এই অবস্থায় যদি আসে তাহলে আপনাকেও সাজেস্ট করবে কি কি জিনিস নিয়ে আপনি কাজ শুরু করতে চান। তো এইখানে আমরা কিছুই করব না, এখানে আমরা স্কিপ দেব। আমরা আগে ইন্টারফেসটাকে লোড হতে দেব, ঠিক আছে। এই যে হচ্ছে ইন্টারফেস, ঠিক আছে। এখান থেকে আপনারা এই ইম্পোর্ট মিডিয়ায় যদি চাপ দেন তাহলে আপনারা এখান থেকে যা দরকার নিয়ে কাজ শুরু করতে পারবেন। তবে ব্যক্তিগতভাবে আমার একটা অভ্যাস হচ্ছে আমি এখান থেকে যা নেব তা হচ্ছে আগে আমি সিলেক্ট করি। যেমন আমি ইমেজগুলো নেব, সিলেক্ট করে এইভাবে ধরে মাউস ছাড়বেন না, এই জায়গায় যদি রাখেন অটোমেটিক সব ইম্পোর্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা আমার অভ্যাস। আপনারা চাইলে আমি একটা করে দেখাই। আপনারা চাইলে এখানে ইম্পোর্ট ডেস্কটপ এখান থেকে ওই এই যে ওয়ার্ড ভয়েস এটা ইম্পোর্ট করতে পারি। তাহলে এই যে ইম্পোর্ট হয়ে গেছে, ঠিক আছে। এবং ইম্পোর্ট হওয়ার সাথে সাথে এই যে অটোমেটিক টাইমলাইনে বসে আছে, ঠিক আছে। আমরা এখানে টাইমলাইন থেকে ডিলিট করে দেব দেখানোর জন্য কিভাবে ভয়েসকে টাইমলাইনে আনতে হয়। জাস্ট এইখানে ধরে মাউসটা ধরে টান দিয়ে মাউস ছাড়বেন না। এখানে এসে যদি আপনি মাউসটা ছেড়ে দেন বা এখানে মাউস না ছাড়লেও আপনাকে এই যে দেখাবে, ঠিক আছে। তো আমি একদম শুরুতে ছাড়তে চাইতে তো এই জায়গায় না আমি মাউসটা ছেড়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার এটা প্লে করা যাক। ঢাকা শহরের ভোর, রিকশার ঘণ্টি, বাসের হর্ন আর হাজারো মানুষের পদচারণায় জেগে উঠেছে প্রাণবন্ত মহানগরী। রওনা পার্কে সকালের হাঁটা, ধানমন্ডি। এখন হচ্ছে আমি যদি এই জায়গার এইটার এটা যে টান দিয়ে দিই তাহলে কিন্তু আমি বড় ছোট করতে পারি, ঠিক আছে। তো আমি এতটুকু বড় করলাম। এরপর আমি চাচ্ছি যে যদি আমি চাচ্ছি এই ভয়েস গুলা আরেকটু বাড়াইতে, মানে ভয়েসের ভলিউমটাকে আরেকটু বাড়াইতে, একটু কম শোনা যায়, ঠিক আছে। সাউন্ডটা একটু কম আসে। তো এটা আমি রাইট ক্লিক করে যদি এই জায়গায় আমি দেই অডিও গেইন নামে একটা অপশন আছে, এই যে অডিও গেইন। তো এই জায়গায় যদি আমি জাস্ট 5 লিখি, 5 আর বাদ বাকি সবকিছু এরকম থাকবে, তাহলে ভয়েসটা আগের থেকে 5 ডেসিবেল বেশি শোনাবে। গেল, দেখি। ঢাকা শহরের ভোর, রিকশার ঘণ্টি, বাসের হর্ন আর হাজারো মানুষের পদচারণায় জেগে উঠেছে প্রাণবন্ত মহানগরী। ওকে, এইবার হচ্ছে আমি কিছু ছবি রাখছি। যেহেতু প্রথমে এখানে ঢাকা শহরের কথা বলছে, তো এটা জাস্ট একটা টেস্ট প্রজেক্ট আপনাদের সাথে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর সাথে পরিচয় করাই দেওয়ার জন্য। তো আমি এইভাবে এই যে এই 5 নাম্বার ছবিটা আমি আগে আনবো, ঠিক আছে। এই জায়গায় এসে মাউসটা আমি ছেড়ে দিব। তারপর 6 নাম্বার আপনারা চাইলে একসাথে আনতে পারেন। আমি যেমন 6, তারপর শিফট চাপ দিয়ে 7, শিফট চাপ দিয়ে 8, 6, 7, 8 এই তিনটা একসাথে আনবো।
তো আমি 3টা ধরে টান দিয়ে এই যে শেষে যদি রাখি, এই যে এইখানে রাখলে কিন্তু একটা ছবির উপরে আরেকটা পড়বে, এই জায়গায় একটু সরে এখানে রাখলে পাশাপাশি। ওকে, এরপর আমি যেটা করব, ঢাকা শহরের ভোর, রিকশার ঘণ্টি, বাসের হর্ন আর হাজারো মানুষের পদচারণায় জেগে উঠেছে প্রাণবন্ত মহানগরী। রওনা পার্কে সকালের হাঁটা, ধানমন্ডি লেকের শান্ত পরিবেশ, তবে যানজট আর কলকারখানার ধোঁয়া। আচ্ছা আমি এখানে একটা জিনিস বলি যে এই ইমেজটা যতটুকু এখানে সিকোয়েন্সটাই ততটুকু শো করবে। সিকোয়েন্স মানে কি, যে রেজুলেশন বা যেটা বলেন। তো সিকোয়েন্স আমরা কিভাবে বাড়াবো, আমরা এই সিকোয়েন্সে চাপ দিয়ে যদি সিকোয়েন্স সেটিংসে যাই, তাহলে আমরা দেখবো এই জায়গায় কোয়ালিটি আছে হচ্ছে 1364 আর হচ্ছে 768, যেটা এইচডি না, এইচডি থেকে একটু কম, ঠিক আছে। তো আমরা এই জায়গায় সিকোয়েন্সটা বাড়াবো, আমরা সিকোয়েন্সটা দেব হচ্ছে 1920 বাই হচ্ছে 1080। এখানে যদি আসে প্রিভিউ ডিলিট করতে চাইছে, যে যেই প্রিভিউ গুলো ছিল এই যে উপরে প্রিভিউ বুঝতেছেন, মানে আমরা ওই যে এখানে একটু আগে ছবি দেখছিলাম না, সেগুলো আমরা যদি একটু রোকে চাপ দেই, তাহলে যে জিনিসটা হয়েছে এটার হচ্ছে প্রিভিউ বলে এটারে। তো কি হয়েছে, ছবিগুলো কিন্তু ছোট, কিন্তু আমাদের যে সাইড প্যানেল, এই প্যানেলটা বড় হয়ে গেছে। এই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে 1920 আর 1080 রেখে এই প্রতিটা ছবিকে আমরা বড় করে দেব। এগুলো জাস্ট শেখার জন্য, ঠিক আছে। আমরা বললাম আজকে আমরা সবকিছুর একটা বেসিক ধারণা নিব। তো ছবিগুলো আমরা কিভাবে বড় করব, ছবিগুলো যদি আমরা এখানে সিলেক্ট করি, ঠিক আছে। সিলেক্ট করার পরে এখানে একটা অপশন আছে স্কেল, ঠিক আছে। তো 2023-এ স্কেল অপশনটা ছিল এই পাশে, এখন আসছে এই পাশে, আপনারা চাইলে আবার এই পাশে নিতে পারবেন। এই যে ইফেক্ট কন্ট্রোলস এর ভিতরে গেলে মোশনের ভিতরে গেলে এই যে স্কেল, এই স্কেলের এই জায়গায় যদি আমি মাউস দিয়ে টান ধরে, মাউস টিপ দিয়ে ধরে, এই যে ডানে নেই তাহলে বাড়বে, বামে নিলে ছোট হবে। তো আমি ডানে নিতে নিতে ঠিক ততটুকুই নেব যতটুকু আমার স্ক্রিনে ফিট হচ্ছে। এই যে 131-এ ফিট হচ্ছে, আচ্ছা আমি 130 লিখি, এই যে 130-এ আমার ডিসপ্লেতে ফিট হচ্ছে, তাহলে এইটাও আমি 130 লিখি। এবার এইটাকে সিলেক্ট করে 130, এবার এইটাকে সিলেক্ট করে 130। ওকে, তো আমি চাচ্ছি এই শহরের ইমেজগুলা যতক্ষণ শহরের কথা বলবে ততক্ষণ এই শহরের ইমেজগুলো থাকবে, ঠিক আছে। অর্থাৎ আবার বলি, হয়তো সাউন্ডের কারণে শুনতে পারেন না, যতক্ষণ শহরের কথা বলবে ততক্ষণ শহরের ইমেজগুলো থাকবে। আমরা জুম করব কিভাবে, জুম হচ্ছে আমরা অল্টার চাপ দিয়ে, কম্পিউটারের অল্ট বাটন চাপ দিয়ে যদি মাউসকে আমরা মাউসের স্ক্রলার হুইলকে ঘুরাই উপর থেকে নিচের দিকে, তাহলে আমাদের জুম হবে, ঠিক আছে। আর এটা টান দিলে জুম আউট হবে। তো আমরা এখান থেকে শুনবো। ঢাকা শহরের ভোর, রিকশার ঘণ্টি, বাসের হর্ন আর হাজারো মানুষের পদচারণায় জেগে উঠেছে প্রাণবন্ত মহানগরী। রওনা পার্কে সকালের হাঁটা, ধানমন্ডি লেকের শান্ত পরিবেশ, তবে যানজট আর কলকারখানার ধোঁয়ায় কখনো কখনো দূষিত হয় বাতাস। শহরের অনেক জায়গায় নতুন গাছ লাগানো হচ্ছে, ছাদ বাগান গড়ে উঠছে, শহরে থাকার অনেক সুবিধা, হাসপাতাল, এবার আমরা হচ্ছে এই জায়গা ধরে আরেকটু সামনে আগাবো। স্কুল, কলেজ, চাকরির সুযোগ সবই কাছে। পার্কে সন্ধ্যায় হাঁটতে ভালো লাগে, তবে মাঝে মাঝে বাতাসে দূষণ বেশি থাকে। আমরা এখন ব্যালকনিতে গাছ লাগিয়েছি, সূর্যোদয়ের সাথে জেগে উঠেছে গ্রাম বাংলা। আমরা এখন ব্যালকনিতে গাছ লাগিয়েছি, এই পর্যন্ত কিন্তু শহরের কথা। আমরা এখন ব্যালকনিতে গাছ লাগিয়েছি,
তো এই এই পর্যন্ত। এখন এই যে এটা হচ্ছে এআই দিয়ে এই ভয়েসটা জেনারেট করা। তো করছে কি, গ্রামের সাথে শহরের কথার মাঝখানে কোনো গ্যাপ রাখে নাই। এখানে আমরা একটা নতুন জিনিস শিখি। আমরা যদি চাই ভয়েসে গ্যাপ থাকবে, তো আমরা সিম্পলি ভয়েসটাকে এই যে ব্লেড রেজার টুল দিয়ে আমরা ভয়েসটাকে যদি কেটে দিই, ঠিক আছে, কেটে এই জায়গাটাকে আমরা একটু, সরি, এই জায়গাটাকে আমরা একটু সরাই দেব, ঠিক আছে, হালকা একটু, বেশি না, ঠিক আছে, হালকা একটু সরাই দেব। সূর্যোদয় আচ্ছা, ফাইন। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের কথাবার্তা, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এই 4টা ইমেজ, তো এখানে কতক্ষণ, 40 সেকেন্ড অ্যাভারেজে, খেয়াল করেন। তো প্রতিটা ইমেজ যদি 10 সেকেন্ড করে থাকে তাহলে কিন্তু 40 সেকেন্ড। তো এখানে আমরা কি করব, প্রতিটা ইমেজকে আমরা 10 সেকেন্ড করে দেব। এই জন্য কিন্তু সিম্পল ভাবে আমরা জাস্ট এগুলোর এই শেষ মাথায় নিয়ে আসতে পারি। শেষ মাথায় নিয়ে এসে এটাকে আমরা 10 সেকেন্ড পর্যন্ত বাড়াবো, ঠিক আছে, এই যে 10। এরপর আরেকটা নিয়ে আসলাম, এখানে আরেকটা নিয়ে এসে এই যে শেষের যে অংশ, এই অংশ ধরে আমরা যদি টান দেই, ঠিক আছে, এই যে 20, ঠিক আছে, 20 সেকেন্ড। এরপর আবার এটা নিয়ে আসলাম, এই যে 30 সেকেন্ড, ঠিক আছে। এরপরে এই যে লাস্টের যেটা, এটাকে আমরা পুরো একদম এই পর্যন্ত দিয়ে দিই, ঠিক আছে। আমি আরেকটা জিনিস চাচ্ছি, আমি জিনিসটাকে আরেকটু সুন্দর করতে চাচ্ছি। আমি চাচ্ছি যখন কথা বলবে তখন ছবিটা জুম হবে। সেটা কিভাবে করব? আমরা কিন্তু জানি প্রতিটা ছবি 130% করে জুম আছে, যে 130%। তো আমি চাচ্ছি এই জায়গায় শুরুতে ও 130-এ থাকবে। আমরা যদি এই জায়গায় ক্লিক করি, ঠিক আছে, তাহলে অ্যানিমেশন শুরু হয়ে যাবে, অ্যানিমেশন টাইম ফ্রেম। তো এই জায়গায় ক্লিক করলাম, এবং ঠিক ও যখন শেষ মুহূর্তে যাবে তখন ওর জুম হবে 140। আচ্ছা, এরপর আমি ইন্টার চাপ দিছি, 140 লেখা আমি সিম্পলি ইন্টার চাপ দিছি, দেখা যাক কি হয়। ঢাকা শহরের ভোর, রিকশার ঘণ্টি, বাসের হর্ন আর হাজারো মানুষের পদচারণায় জেগে উঠেছে প্রাণবন্ত মহানগরী। খেয়াল করছেন ছবিগুলো কিন্তু একটু মুভ করতেছে, ঠিক আছে। আমি আরেকটু বাড়াই দেই। আমি যদি এই শেষ মুহূর্তে এখানে একদম শেষ ফ্রেমে এই যে এই জায়গায় যদি আমি 140-এর বদলি 150 লিখি, এবার ইন্টার চাপ দেই, তাহলে কিন্তু দেখেন ঢাকা শহরের ভোর, রিকশার ঘণ্টি, বাসের হর্ন আর হাজারো মানুষের পদচারণায় জেগে উঠেছে প্রাণবন্ত মহানগরী। সুন্দর হয়েছে। এইবার আমরা কি করব, এবার হচ্ছে পরের অংশ, ঠিক আছে। পরের অংশটা ঠিক এটারও আমরা 130-এ আমরা স্কেলে চাপ দিব, শেষ মুহূর্তে গিয়ে 150। এটা তো আমরা শুরুতে 130 স্কেল চাপ দেব, 150। এরপর আমরা কি করব, এরপর আমি চাচ্ছি এই প্রতিটা, যখন ছবিটা এই ছবি থেকে এই ছবিতে যাবে, তখন এই দুইটা ছবির যেই মিডল পয়েন্ট, এই জায়গায় একটা
কালো রঙের একটা ডিপ দিবে, মানে কালো কালারের একটা ইয়ে দিবে। এটা আমরা কিভাবে দিতে পারি? আমরা হচ্ছে এটা ইফেক্টে যাব, ইফেক্ট, ঠিক আছে, ইফেক্টে যাব। এই যে ইফেক্টস, ঠিক আছে, উইন্ডোতে গিয়ে এই যে ইফেক্টস অথবা শিফট 7 চাপ দিলে হবে। এই যে ইফেক্টসে গেলে আমরা আপনারা এই জায়গায় খুঁজবেন ডিপ টু ব্ল্যাক। এটা হচ্ছে ট্রানজিশন ইফেক্ট, ভিডিও ট্রানজিশন ইফেক্ট। এই যে ডিসলভ, আমরা যদি শুরু থেকে আবার দেখাই, ভিডিও ট্রানজিশনে যাবেন, ডিসলভে যাবেন, ডিসলভে গেলে অনেকগুলো ইফেক্ট থাকবে। এর মধ্যে যে ডিপ টু ব্ল্যাক, এটা খুবই ভালো লাগে। ডিপ টু ব্ল্যাক এই ইফেক্টটা কিভাবে নেবেন? এই ইফেক্টটা ধরে টান দিয়ে যদি দুইটা ছবির মাঝখানে ছেড়ে দেন, অটোমেটিক ভাবে ইফেক্টটা পেয়ে যাবে। আমি জুম করে দেখাই। এই যে অল চাপ দিয়ে জুম করলাম, এরপরে এদিক চাপে দিলাম, এই যে ইফেক্টটা দেখছেন। পদচারণায় জেগে উঠেছে প্রাণবন্ত মহানগরী। আমরা চাইলে এই ইফেক্টটার যে ইয়াটা লেন্থ, এই লেন্থটা আমরা বাড়াইতে পারি, ঠিক আছে। এই যে এই জায়গায় চাপ দিয়ে, এই যে এইভাবে, ঠিক আছে, চাপ দিয়ে আমরা এই জায়গায় বাড়াইতে পারি। বাসের হর্ন আর হাজারো মানুষের পদচারণায় জেগে উঠেছে প্রাণবন্ত মহানগরী। তো একটু বেশি হয়ে গেছে, আমরা একটু কমাই দিই। মহানগরী, রওনা পার্কে সকালের হাঁটা, ধানমন্ডি লেকের শান্ত পরিবেশ। তবে যানজট আর কলকারখানার ধোঁয়ায় কখনো কখনো দূষিত হয় বাতাস। শহরের অনেক জায়গা। আচ্ছা, এরপর আমরা আবার নেব এখানে, আবার নেব এখানে, ঠিক আছে। এইভাবে আমরা পুরা ইমেজটা করব, একদম এই পর্যন্ত করব, এই পর্যন্ত, ঠিক আছে। বাদ বাকিটা কোনো শব্দ হবে না, আমি খুব ফাস্ট করব জানি আপনারা দেখে বুঝতে পারেন, ঠিক আছে। এখান থেকে আর কোনো সাউন্ড হবে না, আমার কথা হবে না, কিন্তু আমি কাজ করব। ব্যাস, তো আমরা এবার কি করব? এবার আমি চাচ্ছি যে, যেহেতু এই লাস্টে কিছু ফিনিশিং কথা বলবে, তো লাস্টে শহর এবং গ্রাম দুটোর ইমেজ একসাথে থাক, সেটা আমি রেডি করে রাখছি, ঠিক আছে। এই ইমেজটা লাস্টে থাক, ঠিক আছে। এবং লাস্টের এই ইমেজটা জুম হবে, জুম ইন হবে এবং জুম আউট হবে। তো আমি আগে প্রথমে এটা 130 করে নেই। এটা মনে হয় আরো বড় করতে হবে, ইমেজটা ছোট। 150। এরপর আমি চাচ্ছি যে এটা শুরুতে 150 থাকবে, ঠিক আছে, এবং একটু সামনে আসলে হয়ে যাবে 170। এরপর একটু সামনে আসলে হয়ে যাবে হচ্ছে আবার 150, ঠিক আছে। এবার এই যে এই জায়গায় একটা ইয়া আছে, এইখানে এই জায়গাটা একটু ট্রিকি,
ঠিক আছে। তো আমরা যদি এটা একটু চাপাই দেই, ঠিক আছে, একটু চাপাই দেই এইভাবে ধইরা, তো এই যে কিন্তু একটা কি ফ্রেম বের হয়েছে, দেখছেন? এটা হচ্ছে 170, এটা হচ্ছে 150, এই যে এই জায়গাটা হচ্ছে 150, এই জায়গা হচ্ছে 170, এই জায়গা হচ্ছে আবার 150। তো আমি যদি এই তিনটারে সিলেক্ট করি, কন্ট্রোল চাপ দিয়ে ধরে তিনটাকে আমি সিলেক্ট করব, এবার দিলাম কন্ট্রোল সি, তারপর আমি যদি এই শেষ মাথায় আনি, এটা হচ্ছে একটা লুপিং অ্যানিমেশন কিভাবে করে সেটা দেখাচ্ছি। কন্ট্রোল ভি চাপ দেই, তাহলে কিন্তু দেখেন অ্যানিমেশনটা লুপ হয়ে গেছে। আবার যদি শেষ মাথায় না কন্ট্রোল ভি চাপ দেই, তাহলে কিন্তু অ্যানিমেশনটা লুপ হয়ে যাচ্ছে। তারপর আমি আবার সব সিলেক্ট করি, আচ্ছা এটা নিচে একটা আছে। এরপর যদি আবার আমি এই শেষ মাথায় না দিই, ঠিক আছে, এইভাবে কিন্তু আমি পুরা গল্প জুড়ে দিতে পারি। ঠিক আছে, যত বড় হবে এটা, যত বড় হবে তত বড়, পুরা পুরা এটা কি হলো, একটা লুপিং অ্যানিমেশন। তবে ইদানিং শহরের মতো কিছু সমস্যা দেখা দিচ্ছে। কখনো পানিতে আর্সেনিক পাওয়া যায়, আর চিকিৎসার জন্য শহরে যেতে হয়। শহর ও গ্রাম দুই জায়গাতেই ভালো মন্দ দুই দিক আছে। সবাই মিলে পরিবেশ রক্ষা করলে আরও সুন্দর হবে আমাদের বাংলাদেশ। ঢাকা শহরের ভোর। আচ্ছা, এবার আমরা এটা আবার চাপাই দিই। তো এই কিন্তু আমরা অনেক দূর করে ফেলছি, আমরা আরো কিছু জিনিস add করব। তো আমরা অনেকে দেখবেন যে ভিডিওর উপরে বিভিন্ন ইফেক্ট অ্যাড করে, যেগুলো ভিডিওতে ইমপ্যাক্ট ফেলে না, বাট ভিডিওর উপর একটা লেয়ারের মতো। তো সেই ইফেক্টটা কিভাবে ফেলতে হয় সেটা হচ্ছে এখন দেখাবো। আমার কাছে একটা ইফেক্ট আছে, খেয়াল করেন, এটা হচ্ছে কালো কিন্তু ধুলার মতো উঠতেছে, ঠিক আছে, হিউজ ডাস্ট পার্টিকেলস। তো এই ইফেক্টটাকে কিভাবে আমি আমার ওই গল্পে দিতে পারি? তো সর্বপ্রথম আমরা কি করলাম, আগে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর আমরা এটা টান দিয়ে যদি এই উপরের লেয়ারে বসে, একদম উপরের লেয়ারে, তাহলে কি হবে, ঢাকা শহরের ভোর, রিকশার ঘন্টি বা সব কিন্তু ডাইকে গেছে এই ইফেক্টের কারণে। এবার এই ইফেক্টরে যদি আমরা, এখানে ভিজিবিলিটি আছে, ওপাসিটি, ঠিক আছে, এই যে ওপাসিটি, এই ওপাসিটির ব্লেন্ড মোডটাকে আমরা যদি করি স্ক্রিন, এবং ওপাসিটিকে যদি আমরা 50% করে দিই, তাহলে হবে কি, এই ইফেক্টের একটা লেয়ারের মতো থেকে যাবে, কিন্তু এই কালো অংশটা চলে যাবে। শান্ত পরিবেশ। তবে যানজট আর কলকারখানার ধোঁয়ায় এই যে, কখনো ঠিক কখনো আছে, দূষিত হয় বাতাস। এই যে দেখা যাইতেছে, রেন্ডার দিলে আরো ভালোভাবে দেখা যাবে। তো আমরা হচ্ছে এবার এটারে কন্ট্রোল সি, পুরো গল্প জুড়ে আমরা পেস্ট করে দেব, কন্ট্রোল ভি, সরি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। এবার এই শেষের অংশটুকু আমরা দুই ভাবে ছোট করতে পারি। এক, আমরা এটা কেটে ডিলিট করে দিতে পারি, যেমন এই যেভাবে এখান থেকে এই যে ব্লেড ধরা এই জায়গা বরাবর কাইটা আমরা এটা, সরি, এই জায়গা বরাবর কেটে আমরা এটাকে ডিলিট দিয়ে দিতে পারি। অথবা আমরা ওই যে এরকম করে যে এই যে টাইনা বাড়ায় কমায় না, আমরা ওইভাবে কমাই দিতে পারি। আর যদি এই যে এইভাবে সব নিচে চলে যায়, যেভাবে যদি সব নিচে চলে যায়, যদি খুঁজে না পান, ঠিক আছে, দেন কিছু, তখন কন্ট্রোল চাপ দিয়ে এই যে মাউস রে, এই যে মাউস এভাবে ঘুরাইলে সবকিছু আবার চলে আসবে জায়গার মতো। তো যে পর্যন্ত শিখিয়েছি এই পর্যন্তই থাকলো। ভিডিওটা আর বড় করার দরকার নেই, কারণ তাহলে সবার ইন্টারেস্ট হয়তো হারিয়ে যাবে, একঘেয়েমি চলে আসবে। তো কালকের ভিডিওতে আমরা আরেকটু বেসিক শিখবো, সেটা হচ্ছে কিভাবে এক্সপোর্ট দেয় এবং হচ্ছে কিভাবে অটোমেটিক ক্যাপশন জেনারেট করে, এই দুইটা জিনিস শিখবো। আর এই ভিডিওতে যা যা ইউজ করা হয়েছে, যে ছবি, ভয়েস, ইফেক্ট, সেগুলো সব আমাদের ওয়েবসাইট আছে,
learn2earnvd.com ওই ওয়েবসাইটে দেওয়া থাকবে এবং ভিডিও ডেসক্রিপশনে আমাদের ওই ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে। আমি যদি আপনাদের একটু দেখাই, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যে ক্লাস 1 এর ভিডিও দেওয়া আছে, এখন এই জায়গায় আবার ক্লাস 2 এর ভিডিও এবং ক্লাস 2 এর ভিডিওর জন্য যা যা দরকার সব দিয়ে দেওয়া হবে সবার প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ধন্যবাদ। নেক্সট ভিডিওতে জন্য সবাই রেডি থাকেন। কালকে ইনশাআল্লাহ আমাদের নেক্সট ভিডিও চলে আসবে।